ডিসি সাহেব কুষ্টিয়াতে থাকার কারণে কিস্তিতে বালিঘাট দখল করা যাচ্ছে না। তিনি কুষ্টিয়াতে থাকার কারণে ট্যাক্সি স্ট্যান্ড থেকে টাকা তোলা যাচ্ছে না। তিনি কুষ্টিয়াতে থাকার কারণে জানো করে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চালানো যাচ্ছে না। আজকে সন্ধ্যার পর কুষ্টিয়ার মানুষ আমরা একটি সরকারি আদেশ দেখতে পেয়েছি, যেখানে আমাদের কুষ্টিয়ার ডিসি মহোদয় জনাব ইকবাল হোসাইনকে কুষ্টিয়া থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বদলির আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ জারির পরপরই দেখা যাচ্ছে কুষ্টিয়ার প্রত্যেকটি মানবিক ফেসবুক ওয়ালাদের আইডি গুলো দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে। আজকে আমরা সেই আদেশের পরপর দেখতে পাচ্ছি তার বিগত দিনের মানবিক কর্মকাণ্ডগুলো ফেসবুকে প্রচার করা হচ্ছে। এর দ্বারাই তা স্পষ্ট হয় যে ডিসি ইকবাল হোসেন কুষ্টিয়াতে এসেছিলেন, তিনি প্রথমেই বলেছিলেন আপনারা আমার প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আপনারা প্রত্যেকেই আমার বিদায়ের সময় কান্না করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে অত্যন্ত সত্যে প্রমাণিত হয়েছে তার বদলির আদেশের পর কুষ্টিয়ার জনগণ, কুষ্টিয়ার সচেতন মহল দুর্নীতির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের চোখের গোড়ায় পানি দেখতে পেয়েছি। এই চোখের গোড়ায় যে পানি দেখতে পেয়েছি, এটা কোনো দুর্বলতার পানি নয়, এটা হচ্ছে দেশপ্রেমিক মানুষের দেশের প্রতি মমত্ববোধ। আমরা বলতে চাই ডিসি সাহেব কুষ্টিয়াতে থাকার কারণে কিস্তিতে বালিঘাট দখল করা যাচ্ছে না। তিনি কুষ্টিয়াতে থাকার কারণে ট্যাক্সি স্ট্যান্ড থেকে টাকা তোলা যাচ্ছে না। তিনি কুষ্টিয়াতে থাকার কারণে জানো করে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চালানো যাচ্ছে না। তিনি কুষ্টিয়াতে থাকার কারণে একটি মালকে সরকারের খেয়ে পড়ে যারা চলছে তাদেরকে এমপি মহোদয়, ডিসি মহোদয় বাধ্য করছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে কুষ্টিয়ার মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে, সাংবাদিক মহলের কাছে স্পষ্ট হয়েছে যারা কুষ্টিয়ার স্বাস্থ্য সেবাকে ধ্বংস করতে চায়, যারা কুষ্টিয়ার বালিমহল, জলমহল, 8,000 দখল করতে চায়, যারা কুষ্টিয়াতে নির্বাচনের কালো নকশা জারি করেছিল, তারাই ছেলেকে বদলি করতে চায়। আজকে বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আপনারা ডিসি কে বদলি করবেন, এসপি কে বদলি করবেন, এমপি কে নষ্ট করে দেবেন, কুষ্টিয়ার প্রত্যেকটি সচেতন মহলকে আপনারা বদলি করতে পারবেন না। আমাদের শহর, আমাদের দেশ, এদেশের মানুষ একটি বৈষম্যহীন দেশের জন্য, একটি দুর্নীতির বিরুদ্ধে, একটি বেশিবাদী শাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। প্রয়োজনে এই সরকারের এই ধরনের ন্যাক্কারজনক সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়াবে। স্পষ্টভাবে বলতে চাই ডিসিকে বদলির এই কালো আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ডিসি ইকবাল হোসেনের মতো সব ডিসিকে কুষ্টিয়াতে বল রেখে এদেশের মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে হবে, দেশের উন্নয়ন করতে হবে।